নতুনদের জন্য এই রান্নাটা অনেক কাজে আসবে। ব্যাচেলাররাও চাইলে এই রান্নাটা ট্রাই করতে পারে। ডাল ডিমটা এভাবে রান্না করে ভাত বা রুটির সাথে পরিবেশন করা যাবে। আজকে ডাল ডিম রান্নার জন্য 1 কাপ মসুরির ডাল নিয়েছি। তারপর প্রথমে ডালটাকে ধুয়ে নিতে হবে। ডালটা আমি পানি চেঞ্জ করে করে কয়েকবার ধুয়ে নিচ্ছি। ডালটা যখন ধোয়া হয়ে যাবে, চুলায় প্যান বসিয়ে ডালটা দিয়ে দিচ্ছি। এই ডালের উপরে এখন একটু বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু মোটা করে কাটা। 4টার মতো কাঁচামরিচ, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া আর 1/4 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণের তেল। তারপর এখানে 3 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই ডালটা সিদ্ধ করতে হবে। মাঝে মাঝে 2-1 বার নেড়ে দিতে হবে। আমি ঢাকনা দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি। ডালটা যখন সিদ্ধ করা হয়ে যাবে আর এরকম কিছুটা পানি পানি থাকবে, বসিয়ে দিলাম। আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া। আর এখানে একটা ডিম করে উঠিয়ে নিচ্ছি। ডিমগুলো উঠিয়ে নেওয়ার পর এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম আর 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এই তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে, এখানে হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর এই পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলার সাথে টমেটোটা একটু কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এখন টমেটোটা কিছুটা গলে গেছে। আমরা যে ডালটা আগে থেকে সিদ্ধ করে দিচ্ছি। মেশানো হয়ে গেলে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো উপরে দিয়ে আরো মিনিট 5 মতো রান্না করতে হবে। 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন উপরে কিছু ধনেপাতা কুচি আর কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নেওয়া, এগুলো দিয়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। আমাদের ডাল ডিম রান্না করা এখন শেষ। চাইলে এই ডাল ডিমটা ভাত, রুটি, পরোটা আপনার যেভাবে ভালো লাগে এভাবেই খাওয়া যাবে। সহজ একটা রান্না শেয়ার করলাম। আশা করছি সবার কাছে আমার এই সহজ রেসিপিগুলো ভালো লাগে। রেসিপি ভালো লাগলে পেজে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।